تصور اینکه بتونن ایران ما رو مردم ما رو সম্প্রতি পরমাণু ইস্যুতে রক্তক্ষয়ী যুদ্ধের পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আমেরিকা এবং ইরান। বর্তমানে নানা ধরনের হুমকি-ধামকি দিয়েও ইরানকে বাগে আনতে পারছে না আমেরিকা। ওয়াশিংটনের চোখরাঙানি উপেক্ষা করে পরমাণু কর্মসূচিতে অবিচল রয়েছে তেহরান। এমনকি আমেরিকার পরবর্তী হুমকি মোকাবেলায় নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে তারা। ইতোমধ্যেই নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। ফলে আমেরিকা এবং ইরানের মধ্যে চলছে টানটান উত্তেজনা। হুমকি দিয়েও কোনো কাজ না হওয়ায় ইরানের ওপর নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা। তবে এরপরও আমেরিকার চাপিয়ে দেয়া পরমাণু চুক্তিতে সই করতে রাজি হয়নি ইরান। জোর জবরদস্তি করে ইরানকে কোনোভাবেই দমাতে পারবে না বলেও আমেরিকা এবং এর পশ্চিমা মিত্রদেরকে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বীর জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিজয়ী অনুষ্ঠানের কুস্তি দলকে সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পেজেশকিয়ান বলেন, ইরান অনেক চ্যালেঞ্জ এবং চাপের মুখোমুখি, কিন্তু তারপরেও নিজেদের জাতীয় স্বার্থ ও সংকল্পের প্রতি অটুট রয়েছে। বিশ্ব আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে চাইছে, কিন্তু আত্মসমর্পণ আমাদের স্বভাব নয়। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের পক্ষে দাঁড়াবো এবং কখনো মাথা নত করব না। গত মাসে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি অভিযোগ করে ইরান 2015 সালের পরমাণু চুক্তির কোনো শর্তই মানছে না। এই অভিযোগ তুলে জাতিসংঘের আগের সব নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার পদক্ষেপ নেয় তারা, যদিও একতরফাভাবে সরে গিয়ে নিজেই এই চুক্তির শর্ত ভেঙেছিল আমেরিকা। 2015 সালের পরমাণু চুক্তিতে সই করেছিল ইরান, আমেরিকা, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তির প্রধান শর্ত বা মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে সীমাবদ্ধ করা, যাতে ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু 2018 সালে একতরফাভাবে এই চুক্তি থেকে বের হয়ে যায় আমেরিকা। এরপর ইরানের ওপর আবারও বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়। সেই থেকে আমেরিকা এবং পশ্চিমাদের চাপিয়ে দেয়া নানা ধরনের নিষেধাজ্ঞা বয়ে বেড়াচ্ছে ইরান। গত রবিবার পুরনো কিছু নিষেধাজ্ঞা আবারও আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, শত্রুরা আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, কারণ আমরা মাথা নত করছি না। তারা চায় আমরা নিচু মানের এবং দুর্নীতিপরায়ণ লোকদের কাছে আত্মসমর্পণ করি, কিন্তু আমরা এটি কল্পনাতেও আনতে পারি না। ইরান এবং ইরানি জাতিকে মাটিতে নামানোর চেষ্টা শত্রুদের আজীবন স্বপ্নই থেকে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।